আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শফিকুল ইসলাম। আজ আমি দেখানোর চেষ্টা করছি হাওড়া লতা বা লতা পাতার গুণাবলী। সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তমাণিক। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা আজও সেই মুক্তমাণিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মারিয়ে চলে যাই, তারপরেও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোনো উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে, বনে বাগানে হাজারে উপকারী গাছ, লতাপাতা যা আছে আমাদের প্রাকৃতিক সুরক্ষা দেয়, পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই একটি উপকারী গাছের কথা। বাংলার নাম রিফুজি লতা বা আসামি লতা। এছাড়াও আসাম লতা, কৈয়া লতা, বসুলি লতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খনী লতা ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল। একবার বেড়ে ওঠার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা পোশাখা। এই লতা বনে জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোনো ধরনের যত্ন না নিলেও চলে। এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না। এবার চলে যাই রিফুজি পাতার ওষুধের গুণাগুণ। প্রসাবের জ্বালাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যায়। লিভারের যে কোনো সমস্যায় এই পাতার রস অনেক উপকারে আসে। চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে। পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে 3টি পাতা চিবিয়ে খেয়ে নিন। এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে। শরীরের কাটা ছেঁড়ায় এই লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা বেঁধে রাখুন, জোড়া লেগে যাবে। বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে শরীরে ধুয়ে ফেলুন। রক্ত দূষিত হলে 7 দিন প্রতি সকালে খালি পেটে আধা কাপ পাতার রস 1 চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন। পেটে গ্যাস অ্যাসিডিটি হলেই আধা কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে। বিষাক্ত পোকামাকড় কামড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন। চুলকানি, একজিমা, দাঁত হলেই এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন, দেখবেন সেরে যাবে। এই পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরের কালো দাগ দূর হয়ে যায়। এছাড়াও মুখে মেস্তা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান, সেরে যাবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, কাছের মানুষগুলো দেখার সুযোগ করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।